আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমরা আজকে দেখব যে সম্প্রতি ভাইরাল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের ফেসবুক কভার আর্ট কীভাবে আমরা খুব সহজে মোবাইলের মাধ্যমে এডিট করতে পারি। তো এই ধরনের ফেসবুক কভার বানাতে আমাদের প্রয়োজন হবে ক্যানভা নামের একটি অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশনটি আমরা প্লে স্টোরে পেয়ে যাব। তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো আমাদের ফোনে যাদের ক্যানভা ইনস্টল নাই, আমরা সর্বপ্রথম চলে যাব প্লে স্টোরে, দেন সার্চ বারে লিখব ক্যানভা, লিখে এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি আমরা ইনস্টল করে নেব। আমার ইনস্টল করা আছে, আমি এখান থেকে ব্যাক করে নিলাম। দেন আমরা ক্যানভা ওপেন করব। এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। আমরা চলে যাব সার্চ বারে গিয়ে লিখব ফেসবুক কভার ফ্যাশন অ্যান্ড মডার্ন, এইটা লিখে সার্চ করব। দেন একটু লোড নেবে, আর হ্যাঁ, ফোনের নেট কানেকশন অবশ্যই অন রাখবেন। এই যে অনেকগুলো টেমপ্লেট এখানে শো করতেছে, অনেকগুলো ডিজাইন। তো দেখুন এই যে কতগুলো ডিজাইন আছে এখানে। তো নিজেদের পছন্দ মতো আপনারা এখান থেকে চাইলে ডিজাইন এডিট করে নিতে পারেন। তো এখানে কিছু পেইডও আছে, সবগুলো ফ্রিতে পারবেন না। তো আমরা আজকে এই টেমপ্লেটটি দিয়ে কাজ করব। এটার উপরে ক্লিক করলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে ফ্রেম অ্যাড করা আছে। আমার মনে হইতেছে একটু বেশি হয়ে গেছে ফ্রেম অ্যাড করা। তো এখান থেকে আমরা 2টা ফ্রেম খুব সিম্পলভাবে ডিলিট করে নেব। তো ফ্রেমের উপরে ক্লিক করব, দেন ডিলিট অপশনে ক্লিক করলে দেখতে পাবো ডিলিট ইমেজ অ্যান্ড ডিলিট ফ্রেম। তো আমরা ডিলিট ফ্রেমে ক্লিক করব, দেন এখান থেকে একটি ডিলিট করে নেব সেমভাবে। ওকে, তো এখন আমরা এই ফ্রেমগুলোতে আমাদের নিজেদের ফটো অ্যাড করব। নিজেদের ফটো অ্যাড করার জন্য আমার ফ্রেমের উপরে ক্লিক করব, দেন রিপ্লেসে ক্লিক করব, দেন এখান থেকে আপলোডে যাব, দেন আপলোড ফাইলস এখানে ক্লিক করব। দেন এখানে দেখতে পাবেন বাম দিকে 3 লাইনস, এখানে ক্লিক করব। একটু নিচের দিকে স্ক্রল করলে গ্যালারি পাবো, গ্যালারিটি ওপেন করে নেব। তো গ্যালারি ওপেন করে আমাদের কাঙ্ক্ষিত ছবিটি যে ফোল্ডারে আছে সেই ফোল্ডার থেকে আমাদের পছন্দের ছবিটি এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি এক্সাম্পল একটি ছবি সিলেক্ট করে নিতেছি, দেন এখানে টিক মার্কে ক্লিক করব। তো এখানে আমাদের ছবিটি চলে আসবে, এই তো এভাবে সিম্পলভাবে আমরা অ্যাড করে নিতে পারবো। তো যদি দেখেন যে আপনার ফটোটি ফ্রেমের ভিতরে আসলে পুরোটা দেখাচ্ছে না বা আসলে প্রপারলি অ্যাডজাস্ট হয় নাই, তো ফ্রেমের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে নিচে অনেকগুলো অপশান পাবেন, ডান দিকে স্ক্রল করলে দেখতে পাবেন ক্রপ অপশান, এখানে ক্লিক করবেন। করার পরে এটা নিজেদের মতো আমরা এই যে আঙুল দিয়ে আমরা রিসাইজ করে নিতে পারবো। নিজেদের মতো রিসাইজ করে নেবেন, ফ্রেমের ভিতরে যতটুকু রাখতে চান আর কি। তো দেন ডানে ক্লিক করবেন। তো সেমভাবে বাকি ফ্রেমগুলোতেও আমরা নিজেদের ফটো অ্যাড করে নেব। তো ভিডিওটি যাতে বড় না হয়ে যায় সেজন্য আমি এখানে একটু স্কিপ করে দিতেছি। ওকে গাইজ, আমাদের সবগুলো ফ্রেমে ফটো অ্যাড করা কমপ্লিট। তো একটি কথা, আপনারা যেগুলো ফটো এখানে অ্যাড করবেন চেষ্টা করবেন যে সবগুলো ফটো যেন একই কালার টোনের হয়, তাহলে দেখতে আসলে ভালো লাগবে আর কি। তো আমরা আমাদের নাম অ্যাড করব এখানে। তো নাম অ্যাড করার জন্য আমরা যে দেখতে পাবো মডার্ন রোম, এখানে ক্লিক করব, দেন এডিটে ক্লিক করব, দেন এখানে এটা আমরা কেটে দেব। কেটে দেওয়ার পরে এখানে আমরা নিজেদের নাম লিখব। তো আমি এক্সাম্পল একটি লিখতেছি। ওকে, তো লিখলাম, লেখার পরে ব্যাক করব। তো ফন্টটি মোটামুটি আমার কাছে ভালোই লাগতেছে। তো আপনারা নিজেদের মতো চেঞ্জ করে নিতে পারেন। যে এই যে ফন্ট অপশান আছে এখানে যাবেন, এখান থেকে অনেকগুলো ফন্ট পাবেন, অনেক ফন্ট আছে, কিছু প্রিমিয়াম কিছু ফ্রি। এই যে ক্রাউন চিহ্ন দেখবেন, এইগুলো প্রিমিয়াম। তো আমরা প্রিমিয়ামটা ইউজ করব না, ফ্রিটা ইউজ করব। তো নিজেদের পছন্দ মতো আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করে নিতে পারি। তো আমি আগেরটাই রাখতেছি। ওকে, তো আমরা আরেকটি কাজ করতে পারি। এই যে নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, ডান দিকে স্ক্রল করব, দেন দেখতে পারবো স্পেসিং, এখানে ক্লিক করব, দেন লেটার স্পেসিং এখানে ক্লিক করব। এটাতে দেখবেন এই যে পয়েন্টটা ডান দিকে মানে বাড়িয়ে দিতেছি আর কি, একটু বাড়িয়ে দিবেন। এই টাইপ হলে আসলে একটু ভালো লাগে।
ফেসবুক কভার এই ধরনের নিয়েতে। তো এইটা মাঝখানে রাখবো আমি। তো ফন্ট কালার চেঞ্জ করব আমরা, এই যে বাম দিকে স্ক্রল করব, এদিকে স্ক্রল করলে পাবো কালার অপশন, এখান থেকে হোয়াইট সিলেক্ট করে দেব। নিচের দিকে অনেক কালার দেখতে পারবেন, আর আপনারা নিজেদের পছন্দ মতো কালার টোন এখানে দিয়ে দেবেন। তো আমি হোয়াইট রাখতেছি। তো নিচে দেখতে পাবেন ছোট ছোট কিছু লেখা, এখানে ক্লিক করব। তো আপনারা চাইলে এটা ডিলিট করে দিতে পারেন, সিম্পলি ডিলিট অপশনে ক্লিক করলে এটি ডিলিট হয়ে যাবে। আর যদি চান যে এখানে নিজেদের সম্পর্কে কিছু লিখবেন বা অন্য কিছু লিখবেন, তো এই যে এডিট অপশনে যাবেন, যান এইগুলা ডিলিট করে দেবেন। তো এখানে আপনারা নিজেদের মতো লিখে দিতে পারেন, অথবা গুগল থেকে কিছু লেখা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবেন, দেন ওকে। তো আমি গুগল থেকে আপনাদের দেখানোর জন্য একটি লেখা নিয়ে রেখেছি, এই যে এটা আসলে কি আছে আমি কপি করার সময় আসলে পড়িও নাই, তো জাস্ট কপি করে নিছি দেখানোর উদ্দেশ্যে। তো সিম্পলিভাবে এখানে পেস্ট করে দিব। তো নামের যে দেখায় দিলাম যে আমরা ফন্টগুলো কাস্টমাইজ করে নিতে পারি ফন্ট অপশানে গিয়ে, বা ফন্ট সাইজ এখানে ক্লিক করে আমরা ফন্ট সাইজ চেঞ্জ করে নিতে পারি, যে ছোটো বড় করে নিতে পারি। ওকে, তো এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতেছেন হোয়াইট বোর্ড, এই হোয়াইট কালারটা আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। এখানে ক্লিক করবেন, দেন এখানে কালার অপশানে যাবেন, যাওয়ার পরে অনেকগুলো কালার পাবেন, নিজেদের মতো কালার এখানে দিয়ে নিতে পারেন, অনেকগুলো কালার পাবেন এই যে। তো আমি হোয়াইটই রাখতেছি, জাস্ট দেখায় দিলাম, এখানে ব্যাক করে নিলাম। তো আমাদের ডিজাইনটি কমপ্লিট। তো ডিজাইনটি সেভ করার জন্য আমরা যাব সেভ অপশনে, ডাউনলোড, এখান থেকে আমাদের ছবিটি ডাউনলোড করে নেব। সেভ টু গ্যালারি, আমাদের ফটোটি সেভ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন একটি ইউআরএল, তো এখানে আমরা কপি করে নিয়ে এই ফটোটির ইউআরএল ফ্রেন্ডসদের মাঝে শেয়ারও করতে পারি। তো ক্রস আইকনে ক্লিক করলাম। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন এই ধরনের ভিডিও সবার আগে পেতে।